নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর ছায়া দর্শন টেক্সট বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী করে দেখাবো। 2 মার্কের প্রশ্ন টাইপ 1-এ। এর আগের ভিডিওতে তোমাদের প্রথম দ্বিতীয় অধ্যায় করে দিয়েছি, তোমরা দেখতে পারো এই চ্যানেলে গিয়ে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যেও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যারা আগে থেকেই আছো তারা একটা লাইক দিয়ে দিও। তো চলো এবার শুরু করা যাক। তোমাদের তৃতীয় অধ্যায় আছে বচনের বিরোধিতা। এই যে তোমাদের টাইপ 1-এ 2 মার্কের প্রশ্নগুলো দেখো, তোমাদের মাত্র 13টা আছে। এই 13টা আজকের এই ভিডিওতে করে দেবো, আর পরেরগুলো বাকি ভিডিওতে করে দেবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তোমাদের 1 নম্বরে কি বলা আছে দেখো, কোন ধরনের বচনের মধ্যে বিরোধিতা দেখা যায়? তো উত্তর করবে তর্কবিজ্ঞানে বিরোধিতা বলতে বচনের বিরোধিতাকেই বোঝায়। এই বিরোধিতা কমপক্ষে দুটি সমজাতীয় বচনের মধ্যে লক্ষ্য করা যায়। 2-এরটা দেখো, বচনের বিরোধিতা বলতে কি বোঝায়? তো উত্তর করবে সমজাতীয় দুটি বচনে একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণ অথবা পরিমাণ অথবা একই সঙ্গে গুণ ও পরিমাণ উভয় পার্থক্য থাকে, তবে ওই দুই বচনের মধ্যেকার সম্পর্ককে বলা হয় বচনের বিরোধিতা। 3-এরটা দেখো, অসম বিরোধিতা কি? তো উত্তর করবে সমজাতীয় দুটি বচনের একই উদ্দেশ্য এবং বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে, তবে ওই বচন দুটির মধ্যে যে সম্পর্ক লক্ষ্য করা যায় সেই সম্পর্ককে বলা হয় অসম বিরোধিতা। চারটা দেখো এবার কি বলেছে, চারটা বিপরীত বিরোধিতা কি? তো উত্তর করবে দুটি সামান্য বচনে একই উদ্দেশ্য এবং বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, তবে ওই বচন দুটির মধ্যে যে সম্পর্ক লক্ষ্য করা যায় সেই সম্পর্ককে বলা হয় বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা কি? 5-এরটা দেখো, উত্তর দুটি বিশেষ বচনে একই উদ্দেশ্য এবং বিধেয় থাকা সত্ত্বেও যদি তাদের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, তবে ওই বচন দুটির মধ্যে যে সম্পর্ক লক্ষ্য করা যায় সেই সম্পর্ককে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। 6-এরটা কি বলেছে, বিরুদ্ধ বিরোধিতা কোন কোন বচনের মধ্যে দেখা যায়? তো উত্তর করবে বিরুদ্ধ বিরোধিতা এ এবং ও বচনদ্বয় অথবা ই এবং আই বচনদ্বয়ের মধ্যে লক্ষ্য করা যায়, কারণ এ বচন হলো সামান্য সদর্থক বচন আর ও বচন হলো বিশেষ নঙর্থক বচন। অপরদিকে ই বচন হলো সামান্য নঙর্থক বচন, কিন্তু আই বচন হলো বিশেষ সদর্থক বচন। 7-এরটা কি বলেছে দেখো, বিরোধানুমান কাকে বলে? তো উত্তর করবে বিরোধানুমান বা বিরোধমূলক অনুমান হলো এমনই এক ধরনের অনুমান যার মাধ্যমে আমরা নিরপেক্ষ বচন সমূহে যে কোনো একটি বচনের সত্যমূল্য থেকে তার বিরোধী বচনের সত্যমূল্য নির্ধারণ করতে সমর্থ হই। এবার তোমরা 8-এরটা দেখো কি বলেছে, বিরোধানুমান কয় প্রকার ও কি কি? উত্তর করবে বিরোধানুমান মোট 4 প্রকার। কি কি দেখো, বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান, 3-এরটা আছে অসম বিরোধানুমান এবং শেষে হচ্ছে বিরুদ্ধ বিরোধানুমান। 9-এরটা কি বলেছে, বিপরীত বিরোধিতার নিয়ম কি? উত্তর করবে বিপরীত বিরোধিতার নিয়ম হলো দুটি সামান্য বচন তথা এ এবং ই বচন দুটির মধ্যে একটি সত্য হলে অপরটি অবশ্যই মিথ্যা হবে। উদাহরণ, সকল ছাত্র হয় নীতিবাগীশ, এটা এ বচন, অতএব কোনো ছাত্র নয় নীতিবাগীশ, এটা ই বচন। এবার 10-এরটা দেখো কি বলেছে,
মানুষ মাত্রই কবি নয় বাক্যটিকে বচন করে তা বিরোধী বচন নির্দেশ করে। উত্তর করবে বাক্য মানুষ মাত্রই কবি নয়, বচন তাহলে হবে মানুষ মাত্রই কবি নয়। তো বচন বলেছে, তো এটা উত্তর হবে মানুষ মাত্রই কবি। বিরোধী বচন, মানুষ মাত্রই কবি নয় এর বিরোধী বচন হবে সব মানুষ কবি, অথবা মানুষ সব সময় কবি হয়। 11টা কি বলা আছে? অসম বিরোধিতা নিয়ম ব্যক্ত করো। উত্তর, অসম বিরোধিতা নিয়ম হলো সামান্য বচনটি যদি সত্য হয় তাহলে বিশেষ বচনটিও সত্য হবে, কিন্তু এর বিপরীত বিবৃতিটি সত্য নয়, অর্থাৎ বিশেষ বচনটি সত্য হলে সামান্য বচনটি হবে সংশয়াত্মক। উদাহরণ দেখো, সকল চোর হয় সিধেল, অতএব কোনো চোর হয় সিধেল। এবার 12টা কি বলা হয়েছে দেখো, বিরোধিতার নিয়ম উল্লেখ করো। উত্তর, পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় তবে অপর বচনটি হবে মিথ্যা, এবং একটি বচন যদি মিথ্যা হয় তবে অপর বচনটি হবে সত্য। উদাহরণ, সকল সাধু হয় সৎ, অতএব কোনো সাধু নয় সৎ। 13টা কি বলা হয়েছে দেখো, বচনের বিরোধিতার সাধারণ মত ব্যক্ত করো। উত্তর, বচনের বিরোধিতা সম্পর্কিত সাধারণ মতটি হলো বচন বা বাক্য সবসময় সঠিক বা নির্ভুল হতে পারে না, কারণ ভাষার মাধ্যমে কখনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হতে পারে। দার্শনিকভাবে ভাষা এবং বচন মানব অভিজ্ঞতার সীমাবদ্ধতা ও ভাষার বিকৃতি থেকে প্রভাবিত হয়। এটি সমাজের সংস্কৃতি, ব্যক্তির মনোভাব বা প্রথার দ্বারা প্রভাবিত হতে পারে, যা বাস্তবতা বা সত্যের সাথে সর্বদা সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং বচনের বিরোধিতা মূলত ভাষার অসত্যতা এবং বিভ্রান্তি সৃষ্টির সম্ভাবনার বিরুদ্ধে একটি দার্শনিক অবস্থান। এবার 14, তোমাদের 13টা নয়, তোমাদের 15টা প্রশ্ন আছে এখানে, আমি ভুল করে 13টা বলে দিয়েছিলাম। 14টা দেখো, বচনের বিরোধিতা আধুনিক মত ব্যক্ত করে। উত্তর করবে, বচনের বিরোধিতা আধুনিক মতের মধ্যে বেশ কিছু পদ্ধতি উল্লেখ করা যায়। আধুনিক দৃষ্টিকোণ থেকে বচন বা আদর্শের প্রতি একনিষ্ঠ বিশ্বাস এবং কঠোর দৃষ্টিভঙ্গির পরিবর্তে সমকালীন বিশ্বে বহুত্ববাদ, সংশয়বাদ এবং যুক্তির প্রতি গুরুত্ব দেওয়া হয়। এর মানে এই যে কোনো একক মত বা বচনকে সঠিক বা চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া উচিত নয়, বরং এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মতামতকে সমান গুরুত্ব দিয়ে বিচার করা উচিত। এবার শেষ প্রশ্ন 15টা কি বলা হয়েছে দেখো, বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো। উত্তর দেখো, বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার পার্থক্য হলো নিম্নরূপ। এইভাবে লিখবে, দিয়ে 1 নম্বর পয়েন্টে লিখবে, বিপরীত বিরোধিতা সম্বন্ধে আবদ্ধ বচন দুটি সামান্য বচন হয়, অর্থাৎ এই সম্বন্ধে আবদ্ধ বচন দুটির মধ্যে কোনো পরিমাণগত পার্থক্য থাকে না। অপরদিকে বিরোধিতার এটা তোমাদের বিরুদ্ধ হয়ে গেছে, অধীন করবে। অধীন বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ বচন দুটি একই সঙ্গে সামান্য বা একই সঙ্গে বিশেষ হতে পারে না, অর্থাৎ একই সম্বন্ধে আবদ্ধ বচন দুটির মধ্যে পরিমাণগত পার্থক্য থাকে। এবার 2 নম্বর পয়েন্টে কি বলা আছে দেখো, বিপরীত বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ বচন দুটির মধ্যে কেবল গুণগত পার্থক্য থাকে। একটি বচন সামান্য সদর্থক হলে অপর বচনটি সামান্য নঅর্থক হতে বাধ্য। অপরদিকে এটা বিরুদ্ধ হয়ে গেছে, তোমরা অধীন করবে। এটা অধীন বিপরীত হবে, মানে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ বচন দুটির মধ্যে গুণগত ও পরিমাণগত পার্থক্য থাকে, ফলে একটি বচন সামান্য সদর্থক হলে অপর বচনটি বিশেষ নঅর্থক হতে বাধ্য, আর একটি বচন সামান্য নঅর্থক হলে অপর বচনটি বিশেষ সদর্থক হতে বাধ্য। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিও আর কমেন্টে বলবে তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর দরকার হয়, কিংবা যদি কোনো প্রকাশনের বইয়ের প্রশ্নের উত্তর চাই তো আমাকে কমেন্টে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।